খানা বন্ধ হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালেমা পড়ে, মহব্বতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, উমাইয়াকে আঘাত করা শুরু করে দিল। উমাইয়া তোমার মারে রে, রাখালকে ডাক দে, বলে তোরা বেলালকে প্রহার কর। বেলালকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বাবার মুসলমান কালেমা বন্ধ না হবে রে, বেলালের গায়ে আঘাত বন্ধ হবে না। বেলালকে মার শুরু করলেন। বেলাল শুধু জবানের মধ্যে আর কোনো আওয়াজ নাই, শুধু ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধ করার জন্য অনেক চেষ্টা করল রে, বেলালকে জমিনের মধ্যে পাকড়াও করলো। উত্তপ্ত বালুর উপরে বেলালকে টানা হলো, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরুপ্রান্তরে টানা হলো। বেলাল মরেও না, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় না। বেলাল আওয়াজ দে, চিল্লায় আমার সঙ্গে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা মুখস্থ করো বাবারা, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো ও ইমানদারেরা জোরে জোরে বলেন, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়, পাব খোদারি জান্নাতি, হব খোদারি জান্নাতি। কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, বিচার দিনের মালিক তুমি, অগো জান্নাতেরই অগো মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। রব্বুল আলামিন
আমি বেলাল যদি মারা যাই রে, তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ না হয় রে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর মধ্যে রাবায়ে বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম ছিল রাবা, আর বেলাল ছিল এই দুনিয়ার মধ্যে রাবার একমাত্র সন্তান। মুসলমান শুনে নাও, এমন সন্তান রাবা ছিল কৃষক। তৎকালীন জামানায় সুন্দর একজন কৃষক ছিলেন, মাঠে কাজ কাম করতেন এবং ভালো ফসল ফলাতেন। কিন্তু বেলাল তো ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে গবেষণা, নদাইসাল, নিজেকে নিজে চেনো, মানারা ফন্নাফ, নিজের নফসকে চেনো, কালবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। মুসলমান পুষ্টিয়ার লালন কয়, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর এত বড় দার্শনিক, এত বড় কবি যারা শিক্ষিত সমাজ আছেন, ওনার বইয়ের মধ্যে লেখলেন নদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। কিন্তু আমরা অন্যকে চিনার জন্য ব্যস্ত হয়েছি। কালবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো, অন্যকে নিয়ে নয়, অন্যকে নিয়ে নয়, গবেষণা নয়। অ্যারিস্টটলের বই, অ্যারিস্টটলের কথা মতো মনে পড়ে যায়। বেলাল চিন্তা করে, আল্লাহ এই জমিনটা কে বানাইলো রে, এই আসমান কে বানাইলো, এই জমিনের বাতাস দেয় কে, পানি দেয় কে, এই মানুষগুলোরে খাওয়ায় কে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো কে বানাইলো, এত সুন্দর সৃজন বানাইলো, এর রহস্য কি? আর আমি বা কে, কেন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো? এই গবেষণার মধ্যে আছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা লম্বা চওড়া আলোচনা না, একদম সাধারণ পাবলিকের জন্য, বোঝানোর জন্য। খুব খেয়াল করবেন বাবা আমার, বন্ধুগণ আমার। কে যেন ডাক দিয়ে বলে, বেলাল লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর কালেমা শুধু নয়, আদম থেকে শুরু করে, আদম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবীগণ আছে সবারই কালেমা ছিল লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ধন ভান্ডারের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আপনার আমার হায়াত মৌতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান, গভীর মনোযোগ। সব নবীরাই বলছে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, সূরা ইখলাস আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মাটি মুসলমান মূর্তি পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মুসলমান পৃথিবীর মধ্যে গাছ পূজা করে তাদের আল্লাহ তিনজন। এই রকম যারা মানুষ পূজা করে তাদের আল্লাহ দুজন। চন্দ্র সূর্য যারা পূজা করেন এদের ভগবান অনেক, কিন্তু ইমানদারের আল্লাহ হলো একজন। জোরে বলেন ঠিক কিনা? এরে আপনার আল্লাহ, যাদের আল্লাহ দুই তিনজন আছে তারা একটু হাত উঠান। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন।
এখন আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস খানা লিখে নাও, যদি ভুল বলি ভালো করে দেখে নাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মুসলমান শোনো, 3952 নম্বর হাদিস খানা, 3952 নম্বর হাদিস খানা, তিরমিজি শরীফের হাদিস খানা। আমার নবী বলছে শেষ জামানার মধ্যে একদল মানুষ বাইর হবে ইমাম মুসলমানদের মধ্যে, ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। কারণ একমাত্র ইমানদার সিজদা করে আমার আল্লাহরে, কোনোদিন দরগায় যে সিজদা দিবে না, কোনোদিন মন্দিরে যে সিজদা দিবে না, কোনোদিন কোনো পীরের পায়ে সিজদা মারবে না, পৃথিবীর মধ্যে কোনোদিন মাজারে সিজদা মারবে না। কারণ একমাত্র রব্বুল আলামিনকে সিজদা করবে। এই দুনিয়ার মানুষগুলো নিজেরাই নিজে সিজদা বানায় নিছে গো। আজকে জামানার মধ্যে দেখি রে, আজকে মুসলমান হইয়া আমরা কত পূজা শুরু করলাম। কেউ করি দরগা পূজা, কেউ করি মূর্তি পূজা, কেউ করি মাজার পূজা, খালি পূজার পূজা আর পূজা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ বলে বান্দারে ও হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আপনার বাপের তো ভাই আছে, তারে চাচা কন। আল্লাহর ভাই থাকলে তারে নাই কইতেন, কিন্তু আল্লাহর তো ভাই নাই। আসেনি? এই কথা বলেন, আছে? আল্লাহর চাচা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর গোষ্ঠীর কেউ আছে। তাহলে এখন যারা মূর্তি পূজা করে চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মন্দির পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মুসলমান প্রতিমা পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মাজার পূজা করে তাদের মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ কয় বন্ধু শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তাহলে আজকে যারা দ্বিতীয় ভগবান বানাইয়া আহা অল পৃথিবীর মধ্যে যা শুরু হয়েছে, আমরা মুসলমান ঈমান আকীদা নষ্টের জন্য আমরা স্বার্থবাদী কিছু মৌলবীদের কারণে, মৌলবী আলেমদের কারণে, কিছু সাধারণ পিপাসিত এই মুসলমান বর্তমান ঈমান হারা কিছু মুনাফিক দলের জন্য, মুনাফিক মানুষের জন্য গোটা মুসলমান কলুষিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, ঘটনাটা কি? কথা কন না। এই ভাই, আপনার বাড়িতে যে ঈদের জামাত হয় কয়টা হিন্দু আসে? মসজিদের জুম্মার নামাজে মনে হয় প্রথম কাতার হিন্দুরা বসে। কথা কন না কেন? আমার মাগুরাতে 70% হিন্দু। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? খোদার কসম 70% হিন্দু হলো মাগুরায়। এই 70%-এর ভিতরে আজ পর্যন্ত কোন হিন্দুকে আমি কোনোদিন মসজিদে দেখি নাই, আজ পর্যন্ত ঈদগার ময়দানে দেখি নাই। কিন্তু এই মাত্র 30% না 20% মুসলমান ওদের মূর্তি পূজা, ওদের দুর্গা পূজা, ওদের শরতীয়া পূজার সামনে যে বসে। ঠিক কিনা? আমার বাড়ি একদম দুই পাশে হিন্দু। আমার মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যদি কেউ যান, দুই পাশে হিন্দু, সামনে হিন্দু। খোদার কসম আমার ছেলেদেরা, এই যে আমার দিনকে আমি ছেলেদেরকে এই খবরদার, রুটি বানায় দিছে হুজুর, ওই বাড়িতে রুটি বানায় দিছে, খাওয়া যাবে নি? আমি কি করে তোদের খাবার অভাব? কই না, রুটি বানাচ্ছিল, তা দেখলাম দিছে। আমি কই ওরা কি তোদের খাবার খাইছে? কই না। তোদের খাবার যদি না খায় তোরা হনে গেলে কেন? আমার আশ্চর্য হয়ে যায়। আরে ভাই, 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা গেলে কি এই কথা কয় না রে? আপনার এদের তো গাভী আছে, প্রত্যেকেরই গাভী আছে, এক অরিজিনাল দুধ পাওয়া যায়। সিরাজগঞ্জের এই যে জামালপুরের মানুষগুলো গরু ছাগল পোষে, গৃহপালিত পশু বেশি। এই জন্য কথাগুলো বলি বাবা, 1 মণ দুধের ভিতরে একটু সোনা পলি কি হবে? কন্দি না ভালো থাকবো? ভালো থাকবো। তা আপনার ইমানের ভিতরে যখনই একটু সোয়া লাগবে, ইমান কি থাকবে না গেছে? জোরে বলেন, থাকবে না গেছে? চলে যাবে। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার মুসলমান, খোদার কসম, এই যে কাতিনী পূজা বা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পূজা হয় আমাদের মাগুরা জেলা, মাগুরা জেলা।
তা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আল্লাহর কসম করে বলতেছি, কসম দেয়া ঠিক না তবুও কসম করে বলতেছি, এই আপনারা যাবেন কাতি পূজায়, দেখবেন আপনার 10 জন হিন্দু থাকলে 90 জনই আমাদের মুসলমান। এ বছরে দেখলাম এক হিন্দু মহিলার কাছে দিছে, আপনার ওই ইন্টারভিউ নিচ্ছে সাংবাদিকরা, আপা কেমন হলো পূজা? কয় ভাই ভালো হয়নি। কেন? কয় ভাই আমরা একটু সাজুগুজু করে আসবো, এবছর মৌলবীরা এসে মন্দিরে আগে বসে গেছে, আমাদের এবার সুযোগ পাইনি। কথা বুঝছেন? এটা কষ্টের কথা না? আরে ভাই ওদের কানেন, হ্যাঁ কোরআন মানবেন, হ্যাঁ কোরআন সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, এ মুসলমান শোনো, আল্লাহ বলে হাবিবে আলমরা দেখ কোরআন খোল, আমিও প্রমাণ করে দিব, ভয় নাই। আপনারা বলবেন আছে, হ্যাঁ আছে। নবীজির কদমে, আমার নবীজিকে আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের সাহায্য দেন, সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিলে আপনি পৌঁছায় দেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন। ঘোষণা কার? জোরে বলেন কার? অথচ এই বছর দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করেন, আমাদের মন্দির রক্ষা করা লাগবে না, আপনাদের আপনারা দেখেন। হয়তো অনেকে রাগ করতেছেন আমার কথায়, আমি আপনাদের কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে কথা বলতেছি না, কষ্টের কথাগুলো বলতেছি। এবার বুখারীর হাদিস ভালো করে খেয়াল করবেন, যুবকেরা ছেলেরা মুখস্থ করবি। রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন বিদুহীন প্রবেশ করলেন, নবীজিকে বলতেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো, আসতে দাও। বলছে হুজুর ওরা অমুসলিম, নবীর মসজিদে বসে আছেন, নবীজি মসজিদে বসে আছেন, বলে হুজুর ওরা অমুসলিম। নবী বলে আসতে দাও, আসো। আসছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলছে উত্তম জায়গা। কোথায়? জোরে বলো কোথায়? উত্তম জায়গা। সাহাবীরা বলে হুজুর আপনার পাশের কামরায়? নবী বললেন না। নবীজি বললেন না, উত্তম জায়গা। বলে হুজুর আপনার পার্সোনাল কামরায়? নবীজি বললেন না, উত্তম জায়গা। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কোথায় বসতে দিব। নবীজি বললেন তোমরা যেহেতু আমার মেহমান আমার কাছে আসছে, আমার পাশেই বসতে দাও। সুন্দর চাদর বিছায়া মসজিদে নববীর ভিতর বসতে দিয়েছে হিন্দুদেরকে, অমুসলিমদেরকে। ভালো করে খেয়াল করেন। এখন নবীজি বলতেছেন তোমরা কিছু বলতে চাও আমারে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মহামানব, আপনি নবী, তার মধ্যে কোনো সন্দেহ নেই, আমাদের কোনো প্রশ্ন আপনার কাছে জানার নাই, আমরা কালেমা পড়তে এসেছি। কারণ আপনি নবীজিকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল। সঙ্গে সঙ্গে অমুসলিমরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আমার কাছে আইয়া আমি তো দেখতেছি না মুসলমান হতে, আরো আমারে নষ্ট করতেছে, নোংরা করতেছে। কারণ এরা আমার বন্ধু না। অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? কথা কয় না কেন? কথা বোঝেন আমার? অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? যতই আপনার ভিতরে যাক ও আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এই যে রাসূলের জামানায় রাসূলকে সালাম দিছে, আসসালামু আলাইকা। এক অমুসলিম এসে সালাম দিছে নবীজিকে, নবীজি বলছে আলাইকা। মারহাবা বলেন না, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। আল উলামা ইকরাম, ভালো করে সালামের অধ্যায় পড়বা। নবীজিকে সালাম দিছে। এখন সালাম তো আমরা দেই, উরে আল্লাহ ও মুসলিম ও কালেমা পড়ছে, ও তো আমার চাইতে বুজুর্গ করে, আর ও তো ইমানই নাই, ও কিসের কালেমা? ও কোরআন পড়ুক কিছু আসে যায় না, ও তো ইমানই নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার পূর্ব শর্ত তো ইমান। কথা বলেন না কেন? পূর্ব শর্ত কি? ইমান। ও তো ইমানই নাই, ও কি কোরআন পড়বো আর কি হাদিস পড়বো? মিষ্টি মিষ্টি কথা কইলে আরবি পড়লেই কি মক্কা মদিনার কুত্তাও আরবি বলতে পারে। এখন ও আরবি মুখস্থ করছে, 2-3টা আয়াত মুখস্থ করছে, এটা আয়া ফটফট করে কয় করে। আর মুসলমানকে চাইতে ও জ্ঞানী বেশি, কোরআন পড়ছে হাদিস পড়ছে। আরে পুরা কবেল তো ইমান নাই ওর, আর কিসের কোরআন আর কিসের হাদিস? অজু করতেছে, কথা বুঝেন, অজু করতেছে, তা ধুচ্ছে। আরেকজন হাফ প্যান্ট পরা, ওর লাথি মেরে দেখায় অজু কর ঠিক মতো, তোর টাকনু ভিজে গেল, তা তোর তো হাঁটু বেড়ে রয়েছে। কথা আর ফরজ তরফ করা কবিরা গুনাহ, তুই তো ফরজ তরফ করে ফেলেছিস, আর ওর তো সামান্য কাপড় ভিজে গেছে। কথা বুঝেননি? তোর কিসের ইমান? ইমান আমার বাজানেরা, এই জন্যে আপনার কাছে কয়জন মুসলমান হয়েছে? পারেন না। তাহলে বোঝা গেল আপনার ইমানের ঘাটতি আছে, আপনার আকল। নবীজি বলছে তোমরা যখন অমুসলিম, তোমরা যখন রাস্তাতে প্রবেশ করবা, এমন ভাবে চলবা তোমাকে রাস্তার সাইড দিতে বাধ্য হবে। তুমি বুকটা ফুলায়া মাঝ রাস্তাতে চলবা, ও বাধ্য হয়ে রাস্তা থেকে নামবে।
আর তুমি আয়া গাড়িতে নামায় মুসাফা করো, বয়া 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 মুসাফা করো আর মুসলমান। এসব পাইলা কোথায়? ভণ্ডামি করা যাবে না। ইসলামটাকে নিয়ে খেলার পুতুল নয়। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আলেমরা আল্লাহ কি কয় শোন, আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। অমিনান নাস মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুনবি মুমিনিন, একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করেছে। আমার নবীজি বলে, আল্লাহ বলে হাবিব ওদের জন্য রেখে দিলাম উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন? কিরা কিরা যাবেন? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, আমার ঈমান আকীদার কথা বললে অনেকে কষ্ট পাবে, বুকের ভিতরে আঘাত লাগবে। অনেকে বলবে সিদ্দিকী সাহেবের কে দাওয়াত জানলো, আমারও তো মরা লাগবে কবরে, কিন্তু আমারে ছাড়বে না। ও বোঝন রে, কবরে সওয়াল জবাবের সওয়াল জবাব আমার দিতে হবে। রুহুল আমিনের পরিচয় বাঁচা যাবে না, মুফতি সাহেবের পরিচয় বাঁচা যাবে না। আমার যদি ঈমান আমল ঠিক না থাকে রে, ওই কবর আমারে ছাড়বে না। ওই মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন ঈমানের পর থেকে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। ঈমানটা যেন নষ্ট হয় না রে আল্লাহ। বেলাল ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, বেলাল কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। রাবা ডাকতে কয়, রাবা আসিয়া ডাকতে কয়, বাজান রে তুমি কি পড়ো? তুমি নাকি কোন নতুন কবিতা আবিষ্কার করল? ডাকতে বলে, আমার বাবা আপনি, আমি আপনার কলিজার টুকরা সন্তান। আমি জানতে চাই আপনার মালিককে। কেন আমার মালিক আমার নেতা? কয় খাওয়াই কে আমার নেতা, পড়াই কে আমার নেতা, তোমার বাসাই কে? ডাকতে কয়, রাবা ডাকতে কয়, বেলাল রে তোমার মালিককে? কয় আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। ছোট্ট বালক বেলালের কণ্ঠ শোনো বাবা। ওই যে দেখলাম মুসলমান মিয়ানমারে যখন 500 কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো, এই পাখিগুলোর মাদ্রাসা থেকে ধরে নিয়ে যখন তাদেরকে লাইন দিয়ে দাঁড়া করা হলো, বাচ্চারা ডাকতে বললো, ও পাগলেরা শোন, আমাদের হাতে একটা করে কোরআন দে, আমরা কোরআনটারে আঁকড়ে ধরব। এবার কোরআনটা বুকের সঙ্গে ধরেছে, বলছে তোরা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, যদি কোরআন ছেড়ে দে আর না হয় জীবন দিয়া দে। কোরআনের ছোট ছোট পাখিগুলো ওদিন ডাক ছেড়ে বলেছিল, শুনে নাও শুনে নাও, যদি ঈমান দিয়ে দিই যাব জাহান্নামে, আর যদি জীবন দিয়া দিই যাব আল্লাহর জান্নাতে। মুসলমান সঙ্গে সঙ্গে গুলি চালাইলো, 500 কোরআনের পাখিগুলো চিরবিদায় করে দিল। কোরআনের পাখিগুলোর হাতের মধ্যে কোরআন ধরে কেউ চুমা দিছে, কোরআনটা বুকের ধরে রক্তাক্ত হয়ে গেছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় না। আরে এমন ঈমানের এত দাম, ঈমানের এত দাম। আজকে যদি ঈমান না থাকতো এইভাবে ময়দানে এই ঠান্ডা মাটির মধ্যে বসতেন না। শুধু আল্লাহকে ভালোবাসেন, রাসূলের প্রেম অন্তরের ভিতরে আছে বিলে ও যুবক, ভালো মন্দ খাবার দিলেও বসতেন না রে এই মাটির মধ্যে, ময়লার মধ্যে। দামি কাপড়গুলো বসে গেছেন পরে এই ময়লার মধ্যে। শুধু রব্বে কারিমের ভালোবাসা আছে অন্তরের ভিতরে, আমার রসুলের প্রেম আছে অন্তরের ভিতরে, এই কারণে বসে গেছেন জান্নাতের বাগানে। আমার বাবারা দিলের কান্ডা লাগা, শুনে নাও। বেলাল ডাকতে বলে, বাবা রে, তুমি সেই রব্বে কারিমকে মেনে নাও যিনি তোমার রব, যিনি তোমার সৃষ্টিকর্তা রে আব্বা। বেলালের বাবার আবা চিন্তা করে, এই সন্তান আমার গলায় রশি দিবে একদিন। কারণ যদি এই সমাজের নেতৃবৃন্দ যদি জানতে পারে রে আমার বিলাল বিদ্রোহী ঘোষণা করেছে, তার আল্লাহ আছে, তারে দেখা যায় না, তার যে মালিক যার বলে তার জীবনে দেখি নাই, মালিক যে বললো তারে তো জীবনে তার সঙ্গে কথা হয় নাই, একে রাখা যাবে না। বেলালকে এনে বিক্রি করে দিলেন। মুসলমান শুনে নাও, লম্বা আলোচনা। ওমায়ের কাছে বিক্রি করে দিলেন। ওমায়া বলো, ও বালক, তোমাকে একটা
দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব হলো সেই দায়িত্বটা হলো তুমি বকরি বিচারণ করবা। তোমার এই ছাগলগুলো দিলাম, এইগুলো তুমি লালন পালন করবা। উমায়ার ছাগলগুলো প্রতিদিন নিয়ে মাঠে চড়াইতে যায়, আর ওই মুসলমান মূল প্রান্তে বয়া বয়া চিন্তা করে, আল্লাহ এত সুন্দর বাতাসকে দিল রে, জমিনটাকে বানাইলো, একটা খুঁটিও নাই, এত সুন্দর আলোকে দিল রে। ওরে সকালে সূর্য ওঠে, বিকেলে ডুবে যায়, ওরে মুসলমান রাত্রে আধার হয়ে যায়, আবার জ্যোৎস্না হয়। কে দিল এইগুলো? বেলালের ভিতরে গবেষণার মধ্যে ঢুকে যায়, কে যেন আওয়াজ দেয়, বেলাল রে সব কিছু তোমার মাওলার দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বেলাল এত জোরে জোরে কালেমা পড়া শুরু করলো গো, অন্য রাখালেরা বকরি বিচরণ করে রে, দৌড়াদৌড়ি করে, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও যায় না। এই জমিনের মধ্যে পাথরগুলো সেটে সেটে খায়, আর পেটটি ভরে যায়। রাখালেরা অভিযোগ জানাইলেন, ও উমায়া খবর শুনে নাও, তোমার এই জাদুকার বেলাল রে আনছো, এমন জাদু জানে রে, ওই তোর বকরিগুলো তো চারিদিকে ঘুরে ঘুরে খায়, কোথাও দৌড়াদৌড়ি করে না। আমরা সারা মাঠ ভরে খানা খাই, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। তোমার বেলাল এমন একটা জাদুবিদ্যা শিখেছে, যে জাদুতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। উমায়া কয়, ডাকতে নিয়ে আসো বেলালকে। বেলালকে ডাক জানা হলো, ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল তুমি বলো তোমার মালিককে? বলে, কেন? আমার মালিক তো আমার আল্লাহ। উমায়া কয়, তুমি তোমার আল্লাহরে দেখছো নি? কয়, না দেখি নাই। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমায়া ডাকতে কয়, বেলাল রে তোমারে খাওয়াই কে? বলে, খাওয়াই আমার আল্লাহ। উমায়া কয়, রাগান্বিত হয়ে কয়, বেলাল রে খানা খাওয়াই আমি, টাকা দিয়ে আমি তোমারে রাখছি। ও বেলাল তোমাকে আমি কিনে আনছি, তোমার মালিক আমি, আর তোমার মালিক আল্লাহ বললা। তাকে কি কোনোদিন দেখছো? বলে, না। বেলাল রে, ও বেলাল তোমাকে বাঁচাই কে? বলে, আমার আল্লাহ। ওরে উমায়া এত রাগান্বিত হইয়া রে বেলাল কর্নিং দিল। বেলালকে সতর্ক দিয়া বলো, ও বেলাল শোনো, তোমার আমি বলতেছি রে বেলাল, আর একবার যদি তুমি ওই কালেমা পড়ো, তোমাকে কিন্তু আমি জিন্দা রাখবো না। বেলাল বলে, উমায়া রে আমি তো মরেই গেছি অনেক আগে, যখনই আমি কালেমা পড়েছি রে, আমার জীবন জৈবন সব কিছু দিয়েছি আমি রব্বে কারিম রে। আমি আমার আল্লাহর নামে দেওয়ানা, আমি আমার আল্লাহর নামে পাগল রে উমায়া। এই পৃথিবীর দ্বন্দ্বৌলাত, পৃথিবীর খাবার, পৃথিবীর সম্পদ, পৃথিবীর কোনো কিছুর মোকাপেক্ষে আমি নয়, আমি মোকাপেক্ষে একমাত্র আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দেখছেন নি বালক বলতেছি কি? এরে উমায়া কি করলে? বেলালকে বলে, বেলাল রে যদি আমার নিষেধ না শোনো, তোমার উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসবে। বেলালকে সতর্কবাণী দিয়ে পাঠিয়ে দিলেন। বেলাল আরো জোরে জোরে জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলো, লা ইলাহা। বেলালের কালেমা হুই না, পশু পাখি সব বেলালের মুখালি দৌড়ে। চিন্তা করো, রাখালগির গরু ছাগল সব খানা ছাইরা দিয়া বেলালের জিকির শুনে বয়া বসে। বেলাল বয়া বয়া জিকির করে, আর পশু পাখিগুলো যা আছে সবগুলো কান খাড়া করে শুনে। আল্লাহর নাম পাগল, সবাই গরু ছাগলগুলো সব কাবু হয়ে যেতে লাগলো বেলালের জিকির শোনার জন্য। আশপাশে যত বকরি সবাই চিন্তা করে, বেলাল কি জাদুকার রে? উমাইয়া সর্বনাশ! কি হয়েছে? তোমার এই রাখালের কারণে আমাদের পশু পাখিগুলো সব কাবু হয়ে যাচ্ছে। ও কি জন্য এক মন্তর পরে ওইটা হুনার জন্য সব কান কাড়া করে থাকে। সুবহানাল্লাহ কইতেন রে, আরো জোরে কইতেন, নালে বাড়ি যে কইবেন আগামীকাল, বাড়ি যে কইবেন সব হইব বেশি। আমার বাজানরা, উমায়ের ডাক দিছে, উমায়া জি হুজুর, তুমি কি কালেমা সারবা? কই না হুজুর। তাহলে তোমার খাবার বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ। বেলাকে খাবার বন্ধ করে দিল। হুজুর খাবার আমার আল্লাহর মুকাফেক্ষি, খানা খাওয়াইলে দিবেন, দিবেন না দিবেন আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ বলেন না? ইমান কত মজবুত দেখছেন। এই ঘুষখোরেরা, সুদখোরেরা, শোন, সুদ ঘুষ খাস,
কিসের জন্য খাস? সব কিছু তো আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? সুদ বেশি বেশি করে খাবি, ঘুষ বেশি বেশি করে খাবি, বাড়ি যায় ইসের আপনার ওই কিসের কাফনের কি পকেট আছে, নিয়ে যাবেন কিছু? কথা বলেন না কেন? আয় হায়, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? আরে ভাই, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে দেখলাম ফেসবুকে একটা মানুষ মারা গেছে, কবরের ভিতরে লাশটারে পোকামাকড়ে খাইয়া কেমনে রাখছে, এটারে লাঠিতে সোজা করতেছে। কথা বুঝেননি? আহা, দুনিয়ার সম্পদ খাবে লোকে আর আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য সুদ খাইলা, ঘুষ খাইলা, কেউ তোমার পক্ষে না। একটা পাপের ভাগ নিবে না, একটা পাপের ভাগ নিবে না। আপনি আপনার ছেলেরে কইবেন আজকে তো আমি জিনা করছি, ভাগটা তুই নে। বাবা এইটা হইতো না। বউরে কবেন যে আজকে তো ঘুষ খাইলাম, এই গুণাটা তুমি নিও। ওইটা পারতাম না। মেয়েরে কইবেন এটা নিও, কই না পারতাম না। সব নিব, পাপের ভাগটা কেউ নিত না। আরে পাপের ভাগ যদি না নেয়, তাহলে আমি আজ থেকে আর পাপ করবো না। জোরে বলেন ঠিক কিনা? যদি ওরা নেয় তাহলে করতাম। কথা কইতেন নি? এই কথা কইতেন নি? ওরা যদি পাপের ভাগটা নিত তাহলে আমরা পাপ করতাম। যেহেতু আমার মালামালের ভাগ নিব, সম্পদের ভাগ নিব, পাপের ভাগ নিব না। পাপের ভাগটা নিবা না, তাহলে আমি তোমার জন্য অন্যায় করব না। রাজি আছেন নি? রাজি আছেন? বন্ধুগণ আমার, বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালেমা পড়ে, মহব্বতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, উমাইয়াকে আঘাত করা শুরু করে দিল। উমাইয়া তোমার মারে রে, রাখাল গেরে ডাক দে, বলে তোরা বেলালকে প্রহার কর। বেলালকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বাবার মুসলমান কালেমা বন্ধ না হবে রে, বেলালের গায়ে আঘাত বন্ধ হবে না। বেলালকে মার শুরু করলেন। বেলাল শুধু জবানের মধ্যে আর কোনো আওয়াজ নাই, শুধু ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধ করার জন্য অনেক চেষ্টা করল রে, বেলালকে জমিনের মধ্যে পাকড়াও করলো। উত্তপ্ত বালুর উপরে বেলালকে টানা হলো, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরুপ্রান্তরে টানা হলো। বেলাল মরেও না, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় না। বেলাল আওয়াজ দে, চিল্লায় আমার সঙ্গে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা মুখস্থ করো বাবারা, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো ও ইমানদারেরা জোরে জোরে বলেন, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়, পাব খোদারি জান্নাতি, হব খোদারি জান্নাতি। কালেমার মালাটা
যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। মানি না হার যে মানি না হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। এ রহিম এ রহমান বিচার দিনের মালিক তুমি, অগো জান্নাতেরই অগো মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। মানি না হার যে মানি না হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। রব্বুল আলামিন আমি বেলাল যদি মারা যাই রে, তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ না হয় রে। বেলালকে মারিয়ে উত্তপ্ত মরু প্রান্তরে পাথর চাপা দিয়ে রাখছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আবু বকর শুনতে পায় বেলাল নামে একজন আশিকে রাসূল এই জমিনের মধ্যে অপরাধ হলো কালেমা পড়ার অপরাধ। কালেমা পড়ার কারণে এত নির্যাতিত হয়েছে কিন্তু কালেমা ছাড়ে নাই। এত কষ্ট পাওয়ার পর এই বেলাল কালেমা ছাড়ে নাই। আবু বকর দৌড়ে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে দেখে রে পাগল পড়ে আছে জমিনের মধ্যে, জবানের মধ্যে শুধু আহাদ আহাদ শব্দটা হয়। বেলালকে হাতে রশি বাঁধা, রে মুসলমান বুকের উপরে পাথর বাঁধা, একটা দড়ি চলে গেছে উমায়ার কাছে। ডাকতে বলে উমায়া আমি জানি এই মহল্লার সবচেয়ে বড় জ্ঞানী তুমি, তোমার মতো বোকা মানুষ আমি আর পাই নাই। উমায়া তো ক্ষিপ্ত হয়ে বলে আমারে তুমি বোকা বলো কিসের জন্য? সবাই আমারে জ্ঞানী বলে, তুমি আমার বোকা বলো। আরে উমাইয়া রে, যে ব্যক্তি তোমার অনুগত্য নয় রে, যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমারে শ্রদ্ধা করে না, তোমারে মালিক বলে মানে না, এই মানুষটা যদি তোমার জমিনে মারা যায় তাহলে তো বেলালের জয় হবে, তোমার পরাজয়। সুতরাং তোমার জমিনে তারে মরতে দিও না। ওমায়া কয় কথাটা তো ঠিকই বলেছ, ও তো মারা যাবে নির্ঘাত, যে মার যে আঘাত করেছি, যে নির্যাতন করা হয়েছে নির্ঘাত ও মারা যাবে। এখন ওরে আমার জমিনের মধ্যে মরতে দিব না। ডাক দে কয় কোথায় রে? ও পরিরা গায়। বেলালকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া। আবু বকর কয় ভাই উমায়া যদি কিছু মনে না করো, এই অসুস্থ বেলালকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তারে নিয়ে যাব। যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি জিন্দা থাকে আমি তারে নিয়ে আমি কাজ করাবো। উমায়া কয় লয়ে যাও, তাড়াতাড়ি লয়ে যাও, সরাও না হয় বেল মারা গেছে। বেলাল বলো মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো উমাইয়া আমি ফিরি নিব না, আবার হয়তো তুমি দাবি করবা, তুমি বিনিময় তুমি যেহেতু তাকে মুসলমান তুমি হাদিয়া দে নিছো আমার কাছ থেকে দিনার নাও। মুসলমান কয় যা দিবা দাও। উমাইয়া কয় যা দিবা তাড়াতাড়ি দাও, মরা ডারে এখন তাড়াতাড়ি সরাও। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে করায় করলেন, যা হাতের রশি যা খুলে দিছে। এইবার যখন বুকের উপর থেকে যখন পাথরটা সরাই দিছে রে, জবান দিয়া কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু। দরদে বান্দারা দিলের কান্না লাগা শোনা,
আবু বকর রওনা হয়ে গেল নবীর দেশে। রাসূলুল্লাহর কদমে নিয়ে বিলালকে পৌঁছায় দিল। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগলকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আমার নবীজি উঠে আসলেন, এসে দেখে বেলালের দেহখানা দেখিয়া এরকম তাজা মানুষ একটা মানুষের সঙ্গে এরকম নির্মম ভাবে মুসলমান কষ্ট দিতে পারে। সমস্ত দেহের চামড়াগুলো ছুলে গেছে, কত কষ্ট, জিহ্বাটা পর্যন্ত বেলালের ফুটা করে দিছে। বেলালকে আঘাতের পর আঘাত করেছে। বেলাল আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয়, বেলাল রে আয়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল নবীজি, আমার নবীজি বেলালকে কালেমা পড়ায়া দিল। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বেলাল পুরো সুস্থ, আস্তে আস্তে বেলাল সুস্থ হয়ে গেল। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, দিনে দিনে বেলাল সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর কদমে বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমে জায়গা হয়ে গেল। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান হঠাৎ একদিন নবীর কদমে আসলেন। আরবের বড় বড় নেতারা এসে দেখে বেলাল পাশে বসে আছে। আজকে যেমন আমার ভাই আর আমি বসে আছি, নবীর কদমের মধ্যে বেলালকে দেখিয়া উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেলেন। এ মুহাম্মদ, মন তো চায় তোমার কাছে আসতে, কিন্তু তোমার দরবারে আয়া দেখলাম তুমি দামি মানুষ, তোমার কাছে থাকবো আমরা, দামি দামি মানুষ থাকবো। এমপি সাহেব দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের হাতে ধরে, কত মুসিমাতরের পায়ে ধরে। যেই এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, আর গরিবের দাম নাই, ওর পিএস এর কাছে যাওয়া যায় না। ধরে বলেন ঠিক কিনা? আইরে মুসলমান দুর্নীতিবাজ এমপিরা, শোনো, তুমি যদি দুর্নীতি না করবা তোমাকে কেন ফটোকল দেওয়া লাগবে? তুমি একা একাই বাসকের মাহফিলে কোনো প্রশাসন লাগবে না, তোমার সিকিউরিটি লাগবে না। তুমি দুর্নীতিতে তোমার জীবনটা ভরা। তোমার দুর্নীতি করেছো, রাস্তাঘাটের দুর্নীতি করেছো, বিলের দুর্নীতি করেছো, চাউলের দুর্নীতি করেছো, পাটের দুর্নীতি করেছো, সংসারের দুর্নীতি করেছো, সমাজের দুর্নীতি করেছো। একা চলতে পারো না, সিকিউরিটি লাগে। আমার বাবারা, ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ইমানদার তো কোনো মরণকে ভয় পায় না, মরণকে বরণ করে হাসি মুখে নিয়ে নেয়। কারণ মরণের জন্য ইমানদার কখন দুনিয়া মুখাফেক্কি নয়, ইমানদার হলো আল্লাহর মুখাফেক্কি। ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ধরে বলেন ঠিক কিনা? দুর্নীতি আমি দেখছি আমার দেশের কত এমপি মন্ত্রী না, নির্বাচনের আগে হাব্বা, মা, খালা, ফুফু কত তা কয়। দেখছি কত হিন্দু টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুইয়া দোয়া চাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম কিছু হিন্দুরা মসজিদের যায় আর নামাজ পড়তেছে। আসলে তো যারা সেরে হিন্দু, কিন্তু ভোট দরকার মানুষকে ছলনা দিতে গেলে। আর ইমানের চাইতে দাম পৃথিবীতে আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা, শোনো গো। নবীজি বলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তোমরা যদি কালেমা পড়ে নাও কতই না মঙ্গল হয়। বলে আল্লাহর নবী, আপনি নবী বলে দাবি করেন, কিন্তু আপনার পাশে তো কোনো দামি মানুষ নাই। ওই হাফসি গোলাম বেলালের মতো মানুষ যদি আপনার পাশে থাকে, আর এই মজলিসে যদি আমি বসি, তাহলে আমাদের ইজ্জত চলে যাবে। সুতরাং যে মজলিসে বেলাল আছে, এই মজলিসে আমাদের বসা যাবে না। আমার দেশে এত বড় এমনও মানুষ আছে ড্রাইভারের পাশে বসে খাওয়ায় না, আবার এমনও মানুষ আছে বাড়ি চাকর বাকরে পরিচয় দেয় না। বাবার চেহারা যদি একটু খারাপ হয়, বাবারে চাকর বানায় অফিসে। জোরে বলেন ঠিক কিনা? বাপেরও চাকর বানাইবে। বাপে এসে খাবার নিয়ে ছেলের জন্য, বলছে এটা কেডা? কয় ওটা আমাকে চাকর। কারণ বাপার ইজ্জত কর্মচারী পরিচয় দিতে চায় না। ভাই যদি একটু দামে উঠে যায়, ওর পরিচয় দেয় না। ও চিন্তা করে ওইটা কি করবো, আমাদের বাড়ির প্রতিবেশী, ওই তো পাশে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? এরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, আগামীকাল আমার দরবারে আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে।
ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে। এবার বেলাল কান্দার কয়, নবী গো আমি তো আপনার কদম ছাড়া কিচ্ছু ভালো লাগে না, নবী গো আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে, নবী গো মানুষের হাতে যদি আমার হায়াত থাকতো গো, এই দুনিয়ার মানুষ আমাদের হায়াত দিত না। যেমন বড় লোকরা দেখছেন ধান চাল কিনে কিনে গুদম ভরে থয়, গরিবের জন্য দাম বেড়ে যায়। যদি হায়াত মানুষের হাতে থাকতো, এমপি মন্ত্রীরা বাপের জন্য মার জন্য বাস্তা ভরে ভরে গুদম ভরে রাখতো হায়াত কিনে। ধরে বলেন ঠিক কিনা? বড় লোকরা গরিবের হায়াত সব কিনে থুয়ে দিত, ঠিক কিনা? ঠিক কিনা? বেলাল বলে, রব্বুল আলামিন হায়াত যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমার মতো হাফসি গোলাম রেখেও ঈমান দিত না। রব্বুল আলামিন তুমি আমারে নিয়ে যাও। আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, গরিব হওয়ার কারণে আমার নবীর কাছে আমার জায়গা হলো না। আমি আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও গো আমার আল্লাহ। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে ডাক দেন তাড়াতাড়ি। আমার আল্লাহ পাক ঘোষণা করেছে, আমার আল্লাহর হদ্বা সাইবা বুঝে আবুল আবু সুফিয়ানের লাগবে না, কারণ বেলালের চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। মারহাবা কইতেন নি রে? ঈমানদারের চোখের পানি, ঈমানদারের আমল বেঈমানদের কাছে কিছু না। এই সমস্ত বেঈমান মুনাফিক কাফেরদের আমার আল্লাহর কাছে সবচেয়ে গরিব হোক, নিগ্রো হাফসি গোলাম হোক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, আল্লাহ বলে ডাক দেয়, ওর যত দাম আছে আল্লাহর কাছে কোটিপতির সে দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোটিপতির দাম বেশি না ঈমান আল্লাহর দাম বেশি? এই জোরে বলেন না, কার দাম বেশি? ঈমান আল্লাহর দাম বেশি। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল আমার বেলালকে যেন ডাক দেয়। বেলাল তো কাঁদতেছে, চোখের পানি পড়ছে, আমি মায়া সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি যা। জিবরিল কয়, হুজুর আপনার বেলালরে ডাক দেন, কারণ আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে ওই সমস্ত নেতাদের দরকার নাই, ওদের মতো নেতার দরকার না, আল্লাহর দরকার বেলালের, কারণ যারা আমার আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল। ডাকতেছে, বেলাল ছোট মানুষের মতো ফুফায় ফুফায় কান্দা শুরু করছে। নবীজি যে ডাক দিচ্ছে, দেখেন ছেলেদেরকে গালি রাগ করার পর বাবা যদি ডাক দেয়, আপনি ছেলেরা রাগ করছেন, এবার ডাক দিবেন, রহিম ও আব্দুর রহমান শুনে যাও, দেখবেন ছেলে কান্না আর জোরে জোরে কানবে। আব্বা এই মাত্র রাগ করলো, আবার ডাকতেছে, ওর কিন্তু অভিমান বেড়ে যায়, ঠিক কিনা? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কানতে চাও মাফ করে, বেলাল আর কানবিস না। হুজুর আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, দুনিয়ার মধ্যে উমায় আমাকে যত যন্ত্রণা দিয়েছে কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে সরতে বলছেন বেশি কষ্ট পাইছি। আমি তো আল্লাহ রাসূলের গোলাম, আমি আল্লাহর গোলাম, আপনার প্রেমিক, আমাকে আপনি দূরে ফেলে দিয়েছেন, আমি সহ্য করতে পারি। আমার রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে আয়, আমি নবী তোরে কথা দিলাম রে, যতদিন তোর মন চায়, যতদিন তোর মন চায়, যতদিন আল্লাহ তোরে বাঁচায় রাখে রে বেলাল, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম, আমার এই জায়গা থেকে তোরে আর সরতে হবে না। বেলাল চোখের পানি মুছে ফেল, কষ্ট পাস কেন? আমি নবী কথা দিলাম, আজ থেকে তোর আর কোনোদিন আমার কদম থেকে সরা লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে থাকলেন। ও যুবক, কিছুদিন পরে বেলাল, আমার বাবারা, স্বপ্নের মধ্যে রাসূলের আজানগুলো, ইসলামের যে আজানগুলো, এই বাক্যগুলো রাসূলের কাছে যে বিলামিনে নে বলেন, বেলালও জানতে পায়, বেলালকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। নবী কয়, কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
থেকে পাইলা? হুজুর, কে আমাকে শিখাইছে জানি না, এই বাণীটা আমার পাগল বানাই ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। বেলাল নবীজি কয় চেপে যাও। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না। এর সুবহানাল্লাহ কইতেন নি? আহা, মাগুরার মানুষ বলে কিপটেপনা করতেছেন আপনারা, যে দূরের থেকে আনে কি নিয়ে যাইব, একটু জোরে বলেন না সুবহান। আরেকদিন দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিন দেখেন হাইয়া আলাস সালাহ। আরেকদিন দেখতেছে হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা কিছুদিন পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা আসো। সব সাহাবীরা এসে রাসূলের চারিপাশে বসে পড়লেন। আমার নবীকে আমার বেলাল যেন কি বলতে চায়, তোমরা সবাই শোনো। সব এর ভিতরে কিছু হিংসুটে মানুষও আছে না বাবা? হুজুর বেলাল রে বেশি রায় দিছেন আপনার কাছে, থায়া থায়া বেলাল কি কইব, বেলাল কি কইব? কয় আমার বেলাল যেন তোমাদের কি বলতে চায় বলো না। বেলাল কয় হুজুর কব। সুবহানাল্লাহ বলেন না। নবী কয় বেলাল তুমি সবার সামনে আযানটা সুন্দর করে শোনায় দিবা, কারণ প্রথম মুয়াজ্জিন তো আমার বেলাল। নবীজি বলতেছে আমার বেলাল স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আমি ট্রেনিং দিছি আমার বেলাল। সুবহানাল্লাহ কইতে নিলে হ্যাঁ জোরে বলেন। নবীজি বলে আমার বেলাল কি যেন বলতে চায়। বেলাল জি হুজুর বলো। হুজুর বলবো। সাহাবীরা কয় হুজুর ও কি বলবো, অশিক্ষিত মানুষ। বেলালের জিহ্বা এই ঠোঁটটা এত মোটা ছিল, দাঁতগুলো বড় বড়, হাফসি গোলাম না আছে চেহারা, একদম অবস্থা খারাপ। আর ঈমান আনার কারণে কত দাম। সুবহানাল্লাহ কইতে নিরে আরো জোরে কইতে নি। বেলালের তো বড় দাম বাড়ছে। সাহাবীরা কয় হুজুর ও কি কইব, ও কি আমরা আপনার কাছের একদম কাছের মানুষ, শিক্ষিত মানুষ, হাফেজ কারি মুন্সি মৌলবী, আমরা কইতাম, ও কি তা কইতো? আমার বেলাল নবী কয় বলো বেলাল। বেলাল কয় হুজুর বলবো? কয় বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন এখনো বেলালের মসজিদে এই সুরে আযান হয়। যারা মদিনায় গেছেন যা শুনবেন, বেলালের মসজিদের আজান এখনো করুণ সুরে। যখন বেলালের মসজিদে আজান হয় অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, মানুষ থম ধরে দাঁড়ায় যায়। কি শুনবে? আরে আজানে প্রাণ কেড়ে নেয়, ওযু করে পাগল হয়ে যায় নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের আজান বিজেতা একটু মহব্বত করে দেয় আজানটা। আজান শব্দের অর্থ আহ্বান করা।